বাংলাদেশে এমন কি ঘটেছে যেটার জন্য তিনি শান্তি সেনা নিয়োগ করার কথা বলবেন? ভারতকে এত দিত যে যাতে ভারত সারা জীবন মনে রাখে, প্রতি ওয়াক্তে মনে রাখে, প্রতি মুহূর্তে মনে রাখে। এখন এই প্রতি মুহূর্তে দেওয়ার মতো একটা সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় নাই। আমার রাষ্ট্রের জন্য একটা নিরাপত্তার হুমকি। একটি রাজনৈতিক দল যখন তার জাতীয় স্বার্থ প্রোটেক্ট করতে পারে না বা জাতীয় স্বার্থে কথা বলতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সেটা তো সবচেয়ে বড় ফেলিউর। তো আপনি কি করে ভাবলেন যে যখন আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল তিনি ইন্ডিয়ান একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, তার পশ্চিমবঙ্গ তো কোনো সভরেন দেশ না, একটা সভরেন কান্ট্রির একটা অঙ্গরাজ্য। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি। একটা স্বাধীন সার্বভৌম দেশে তিনি জাতিসংঘর জাতিসংঘ সেনা মোতায়েন করতে বললেন। তো এটা তিনি তার রুলস অফ বিজনেস অ্যাজ চিফ মিনিস্টার তিনি পারেন কিনা? তিনি পারেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এমন কি ঘটেছে যেটার জন্য তিনি শান্তি সেনা নিয়োগ করার কথা বলবেন? ভারতে তো প্রতিদিন আপনার সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, প্রতিদিন, প্রতি মুহূর্তে, নৃশংসভাবে, অমানবিকভাবে, এবং এটা সারা পৃথিবী অ্যাকনলেজ করে। প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে অনেকে তাই করেন। তো এবং তাহলে ওই দেশগুলো কি ভারত বিরোধী? ওই দেশগুলো কি ভারত বিরোধী? আমি যখন বিএনপি একটা ন্যায্য প্রশ্ন তুললো, উদ্বেগ প্রকাশ করলো, সেটাকে আপনার চ্যানেল, আপনার স্টেশন এবং আপনি আপনি পরে দেবেন, আগে আমার বক্তব্য শেষ করেন। আপনাকে তো অবশ্যই আপনার ব্যাখ্যা দিতে হবে। দ্যাট ইজ দ্য ফল্ট অফ দ্য মিডিয়া। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ওই যে আপনি প্রশ্ন তুললেন না, বাংলাদেশের ভারতের মিডিয়া একাট্টা হয়ে তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আপনাদের মতন লোক বসে আছে এখানে। নো, ইট ইজ নট এ কোশ্চেন অফ লাফিং। আচ্ছা, আপনি আপনার মতন লোকেরা যারা এখানে আপনারা বসেন, কাজ করেন, আপনাদের কনসেপশন, আপনাদের আউটলুক, কোনটা দেশের জন্য কথা বলা দরকার, কোন প্রশ্নটা করাটা ন্যাশনাল ইন্টারেস্ট হওয়া উচিত, সেটা আপনাদের প্রায়োরিটির মধ্যে থাকে না। আমরা কিন্তু সেইভাবেই প্রশ্নটা শুরু করেছিলাম এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এইভাবে বলেছেন যে মমতা ব্যানার্জির বক্তব্য তিনি মমতা ব্যানার্জির মতো করে দেখেন। সেখানে যদি বিএনপির একজন নেতা এভাবে বলেন, আপনি দুটোকে কিভাবে দেখেন? আমি দুটোকে ধরছি। একটা হচ্ছে ওই গভর্নমেন্টটা, আমি তো আপনাকে বললাম যে আপনি যে দৃষ্টিভঙ্গিতে রেখেছেন, যে দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন করেছেন, এটাকে আমি নিন্দা করি। আমি তো বললাম। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার মতামত দিয়েছেন। আমি তো আমার কথাই বলবো, আমি তো আপনার কথা বলবো, আমি আপনার অবস্থাটা তুলে ধরলাম। আর এই গভর্নমেন্টের কথা আপনি যেটা জানতে চান, বিকজ দ্যাট গভর্নমেন্ট ইজ নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট। এটার যে একটা সিকিউরিটি পার্সপেক্টিভ আছে একটা রাষ্ট্রের, সেই সিকিউরিটি পার্সপেক্টিভটা বুঝতে পররাষ্ট্র উপদেষ্টা ফেল করেছেন, যার জন্য তিনি বলেছেন, আমার কথা অত্যন্ত স্পষ্ট, গভর্নমেন্টের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ক্যাটেগরিক্যালি ফেইল্ড করেছেন। বুঝতে উনার উপলব্ধি করতে সক্ষমতা সংকটটা ছিল যে তিনি এটার গভীরতা বুঝতে পারেননি যে মমতা ব্যানার্জির কথা বলতে পারেন কিনা। ওনার কথার ধরনের বিষয় না, বিষয়টা হচ্ছে স্ট্যান্ড অফ এ ফরেন কান্ট্রিজ, একটা রাজ্যের সিএম। আর আমাদের পার্টির তরফ থেকে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, আজকে যদি একটা দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, তাহলে সেই পলিটিক্যাল গভর্নমেন্টটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই ল্যাঙ্গুয়েজে রিয়্যাক্ট করেছেন, যে দৃষ্টিভঙ্গিটা তিনি পোষণ করেছেন, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউটলি পারফেক্ট স্ট্যান্ড হওয়া উচিত একটা রাষ্ট্রের। গেল এক। দ্বিতীয়ত, এই পরিস্থিতিটা কেন হলো? আজকে আমি মুন্সিগঞ্জে আমাদের একটা সভাতে আমি উল্লেখ করেছি, ভারত খুবই দুঃখিত, কারণ একটা সোনার হাঁস ডিম পাড়া, এরকম একটা সোনার ডিম পাড়া হাঁস ভারত লস করেছে। যে সরকারটি ভারতকে এত দিত যে যাতে ভারত সারা জীবন মনে রাখে, প্রতি ওয়াক্তে মনে রাখে, প্রতি মুহূর্তে মনে রাখে। এখন এই প্রতি মুহূর্তে দেওয়ার মতো একটা সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় নাই। জনগণ মুক্তিযুদ্ধকালীন যে সরকারটি বাংলাদেশের ক্ষমতায় ছিল, সেই সরকারটির প্রধানমন্ত্রী ছিলেন আপনার তাজউদ্দিন আহমেদ। সেই তাজউদ্দিন আহমেদ সাহেবের পুত্র, যিনি শেখ হাসিনার গভর্নমেন্টে তার ক্যাবিনেটের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন, এটা আমি তার বক্তব্য কোট করে বলছি, যে বাংলাদেশের জনগণ তাকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে বাংলাদেশ থেকে। এবং কত বড় নির্লজ্জ সেই সোহেল তাজের স্টেটমেন্ট, এটা বিএনপি স্টেটমেন্ট, আপনি আবার মিসকোট করতে পারেন। সোহেল তাজ বলেছেন যে কত বড় নির্লজ্জ হলে তিনি
প্রতি মুহূর্তে বাংলাদেশে আনরেস্ট করার জন্য তিনি ওপারে বসে আছেন। সুতরাং এই বিষয়গুলো আমি খুব হালকাভাবে আমি দেখি না। আমি যেটা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশের সভরেন্টির বিরুদ্ধে ভারত এক ধরনের একটা অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের কথা নূর বলেছেন ভারতের মুম্বাইতে, তাই তো? সরি, মুম্বাইতে তিনি, মুম্বাই রাজধানী বোধহয় মহারাষ্ট্রে, বোধহয় ওদের রাজ্যের রাজধানী, রাইট। মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে, কলকাতায় ঘটনা ঘটেছে, আগরতলায় ঘটনা ঘটেছে, এবং ফেনীর বিলোনিয়াতে সেখানে আমাদের সীমান্তে তারা বিজেপি লোকের সমাবেশ ডেকেছে। সুতরাং আমি এইটাকে মনে করি আমার রাষ্ট্রের জন্য একটা নিরাপত্তার হুমকি। সুতরাং গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে, যেহেতু গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকার, এই গভর্নমেন্ট প্রবাবলি, আমি যদি মনে করি, যেহেতু তারা এইভাবে রিয়াক্ট করছেন না, আমি মনে করি ইমিডিয়েটলি গভর্নমেন্টের উচিত হবে বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, দায়িত্বশীল যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে তাদের বৈঠক করা এবং এখানে আমাদের করণীয় কি সেটা যে জাতীয় ঐক্যের ডাক আপনারা দিয়েছিলেন সেই বিষয় নিয়ে আরো আলোচনা করব। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন।